নমস্কার সকলকে গো ট্যুর অ্যান্ড ট্রাভেলসে স্বাগত জানাই। আজ 6/4/2024 আজকে আমরা বেরিয়ে পড়েছি পুরী ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের ট্রেন হচ্ছে জগন্নাথ এক্সপ্রেস এবং আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশনে। গো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালনায় গো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সৌজন্যে আজ আমরা পুরীর উদ্দেশ্যে স্বয়ং জগন্নাথ দেবের যাত্রায় আমরা অগ্রসর হয়েছি। শালিমার থেকে আমাদের সন্ধ্যে 7:10 গাড়ি ছেড়েছে। আমরা এখন ট্রেনেই আছি। আগামীকাল ভোর 4টে নাগাদ আমরা পুরীতে পৌঁছব। যেহেতু রাতের ট্রেন, তাই আমাদের কোম্পানি থেকে কিন্তু রাতের খাবার প্রোভাইড করা হয়েছিল প্রত্যেক প্যাসেঞ্জারকে। রাতে ছিল রুটি, পনিরের তরকারি আর মিষ্টি। এরপর আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে। এরপর আমরা সকলে অটোতে উঠে পড়েছি এবং আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে এবং আমরা পৌঁছেও গেছি আমাদের হোটেল বিনায়ক। বিনায়ক হোটেলটি সত্যি খুব সুন্দর হোটেল এবং সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের বাইরের দিকের ভিউ তো অবশ্যই দেখাবো তোমাদের, কারণ আমরা যেই টাইমে পৌঁছেছিলাম সেই টাইম কিন্তু আলো সেইভাবে ফোটেনি। আমরা 6টার মধ্যে পৌঁছে গেছিলাম, তাই ভোরের আলো ফুটলে বাইরেটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো। তার আগে রুমগুলো একটু ভালো করে ঘুরিয়ে দেখাই তোমাদের। প্রত্যেকটা রুমই কিন্তু ভীষণ সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বাইরে আমাদের প্যাসেঞ্জাররা ওয়েট করছেন। এরপর আমাদের প্যাসেঞ্জারদের একে একে রুম দিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আবার সমুদ্র দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। ঠিকই তো, কেনই বা বেরোবেন না বলুন তো? সমুদ্র দেখার জন্যেই তো এই পুরীতে আসা। আর রয়েছে জগন্নাথ দেব, এই দুয়ের টানেই তো পুরীতে আসা, কি তাই তো? গো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালনায় আমরা গত 6 তারিখে জগন্নাথ এক্সপ্রেস করে আমরা এখানে এসেছি। আমরা এই 7 তারিখে ভোর 6টা নাগাদ আমরা পুরীতে এসে পৌঁছেছি হোটেল বিনায়কে। আমরা তারপরে সেট করে প্রত্যেককে রুম আমি দিয়ে দিলাম। তারপরে আমরা এখন চা স্ন্যাক্স দিয়ে দিয়েছি। এরপর আমাদের 8:30 থেকে 9টার মধ্যে আমাদের দুপুরের সকালের যে টিফিনটা হবে, তারপর যে যার মতো পার্টি ঘুরতে যাবে। এই হোটেলের সব থেকে বেস্ট পার্ট আমার যেটা লাগে, এই সিদ্ধি বিনায়কের বিশাল মূর্তি, একদম সামনে গিয়ে মূর্তি, কি যে ভালো লাগে দেখলে, মন একদম ভরে যায়। এরপর চলো তোমাদেরকে রিসেপশন রুমটা একটু ঘুরিয়ে দেখাই। এটাও বেশ কিন্তু সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি। ঠিক রিসেপশন রুমের বাইরেই এই হোটেলের নিয়মাবলীগুলো খুব ভালো করে লেখা আছে, যাতে কারোরই বুঝতে কোনো অসুবিধা না হয়। এইখানে দেখো রয়েছে একটা ছোট্ট ফিশ ট্যাঙ্ক, বেশ রঙিন মাছগুলো এখানে দৌড়ে বেড়াচ্ছে। এই পার্টটাও কিন্তু বেশ আমার দারুণ লেগেছে। এরপর সিঁড়ি দিয়ে উঠেই দেখো ডান দিকে রয়েছে লিফট, আর একটু এগিয়ে গেলে রয়েছে সিঁড়ি। এরপর চলো তোমাদেরকে আরেকটি রুম আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই রুমটিও কিন্তু ভীষণ সুন্দর, প্রত্যেকটা রুমই খুব সুন্দর। প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু একই ধরনের রুম রয়েছে, তাই প্রত্যেকটা ফ্লোরে গিয়ে আলাদা আলাদা করে আমি রুমগুলো দেখালাম না। একটা ফ্লোরেরই কয়েকটা রুম আমি দেখিয়ে দিলাম যে গো ট্যুর অ্যান্ড ট্রাভেলস কী ধরনের হোটেলে তাদের প্যাসেঞ্জারদের রাখে এবং কীরকমভাবে তাদের আপ্যায়ন করে। এই হচ্ছে আরেকটি রুম। প্রত্যেকটা রুমে কিন্তু রয়েছে টিভি,
এই রুমের পাশেই রয়েছে একটা শিব ঠাকুরের মন্দির, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। এরপর আমরা ফ্রেশ হয়ে সবাই মিলে একটু চললাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। পুরীতে এসেছি, সমুদ্র দেখতে যাব না সেটা কি হয়? তাই আমরা সবাই মিলে ছুটে চলে এলাম সমুদ্রকে দেখতে। আহা, কি অপূর্ব সুন্দর। আমরা যখন সমুদ্রের পাড়ে এসেছিলাম তখন কিন্তু কিছু দোকানই খোলা ছিল, সমস্ত দোকান কিন্তু তখনও খোলেনি। এখানে উট রয়েছে, ঘোড়া রয়েছে, তোমরা চাইলে উট ঘোড়ার সাথে ছবিও তুলতে পারো। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনেই তো মনে হচ্ছে এক্ষুনি ছুটে স্নান করতে চলে যাই। এরপর আমরা সকলে হোটেলে ফিরে এলাম এবং চলছে সকালের জলখাবারে রয়েছে গরম গরম কচুরি, আলুর তরকারি আর জিলিপি। হ্যাঁ, খুব ভালো, তোমাদের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, খুব সুন্দর, খুব আনন্দ পাচ্ছি। দেখা যাক আরও একটু এগোক, আরও বেশি আনন্দ পাবো আশা করছি। খুব ভালো লাগলো। আবার তোমাদের সঙ্গে আবার নতুন করে একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়। সত্যি আমরা খুব আনন্দ পাচ্ছি, ঘুরে আবার আসবো সেরকম ইচ্ছা রইল আর কি তোমাদের সাথে। আমি শুধু একটা কথাই বলবো, গো ট্যুর অ্যান্ড ট্রাভেলস হ্যাপি ফুল ডে। মামাদের সঙ্গেই বরাবরই আসি, এখানে আর নতুন করে বলার কিছু নেই। পুরী কেন, সারা ভারতবর্ষ চিনেছি মামাদের হাত ধরে, ঘুরেছি মামাদের হাত ধরে, থাকবো মামাদের হাত ধরে, এর আর কোনো বিকল্প নেই। এরপর আমরা সবাই মিলে চলে এলাম স্নান করতে। এক এক সময় ভাবি প্রকৃতির কি সৃষ্টি, তাই না? হা কি দারুণ। আছে ভাত, ডাল, এই ঝুড়ি আলু ভাজা, আলু পটলের তরকারি, মাছের কালিয়া, তারপর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, রয়েছে চাটনি এবং পাপড়। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি আজকের সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই আমরা চলে এসেছি বিপত্তারিণীর মন্দিরে। আমাদের কলকাতার সোনারপুরে রয়েছে কিন্তু মা বিপত্তারিণীর মন্দির, সেই আদলেই তৈরি হয়েছে এই মা বিপত্তারিণী, ও তার পাশে রয়েছে প্রভু জগন্নাথ দেব। এরপর আমরা চলে এসেছি গৌরবিহারে। গৌরবিহারে প্রবেশ মূল্য কিন্তু 10 টাকা। এটিও বেশ সুন্দর, তোমরা কিন্তু পুরীতে আসলে এই সাইট সিনটিও অবশ্যই ঘুরে যেও, এটাও তোমাদের খুব ভালো লাগবে। এখানে রয়েছে রাধা কৃষ্ণের একটি সুন্দর মূর্তি। এরপর আমরা চলে এসেছি চন্দনবাড়ি, যেখানে শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রা হয়। এরপর এখান থেকে চলে গেলাম আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি, তবে মাসির বাড়ি কিন্তু সেই সময় বন্ধ ছিল। এরপর আমরা চলে এলাম জাপানি টেম্পলে, এটিও কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। এরপর এখান থেকে আমরা চলে এসেছি গোল্ডেন সি বিচে, যেখানকার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। তবে একটা সত্যি কথা তোমাদের বলি, আমার এই গোল্ডেন সি বিচ থেকে কিন্তু এমনি যে সি বিচ সেটাই বেশি ভালো লেগেছে, কারণ এই গোল্ডেন সি বিচে মূলত ফরেনাররা আসে, আর এখানে চারিপাশটা সেরকম ভিড় নেই, খুবই ফাঁকা, নেই কোনো দোকানপাট, যার জন্য রং বেরঙের আলোর ঝলকানিটাও এখানে একদমই নেই বললেই চলে। একটু সন্ধ্যা নামলে এখানে অন্ধকার, তাই আমার ওই সি বিচটাই ভালো। এরপর আমরা চলে এলাম হোটেলে, আর আজকের টিফিনে রয়েছে গরম গরম চা, তার সাথে রয়েছে ভেজিটেবল চপ। এরপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আশেপাশটা ঘুরে দেখতে। আমরা চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে, এখানে রয়েছে প্রচুর দোকান,
জামা কাপড়ের দোকান রয়েছে, জিনিসপত্র, বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটির দোকান রয়েছে, রয়েছে ঠাকুরের ফটো ইত্যাদি। এরপর পরের দিনের ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, ছোলার ডাল ও মিষ্টি। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের গন্তব্যস্থল রঘুরাজপুরের উদ্দেশ্যে এবং আমরা পৌঁছেও গেছি রঘুরাজপুর। রঘুরাজপুর হলো ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার একটি ঐতিহ্যবাহী কারুশিল্পের গ্রাম। রঘুরাজপুর বিখ্যাত কারণ এটি ওডিসি এক্সপোনেন্টস পদ্মবিভূষণ গুরু এবং কেলুচরণ মহাপাত্রের জন্মস্থান। এছাড়াও গটিপুরা নৃত্যশিল্পী পদ্মশ্রী গুরু মাঙ্গুনি চরণ দাসেরও জন্মস্থান এটি। রঘুরাজপুর তার দক্ষ পট্টচিত্র চিত্রশিল্পীদের জন্য পরিচিত। এই পটচিত্র এখানকার যে শুধু ঐতিহ্য সংস্কৃতি তা নয়, এটি হলো এখানকার মানুষদের জীবিকা। তোমরা দেখো এনারা প্রত্যেকটা কাজ কি নিখুঁতভাবে করেছেন। তাদের হাতের কাজ এতটাই সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা দেখব বুঝতেই পারছি না। যেরকম রয়েছে পটচিত্রের কাজ, সেরকম রয়েছে তালপাতার ওপরে আঁকা। আহা, কি অপূর্ব সুন্দর। কাজল के साथ जो কৈবেল গাছের আঠা মিক্স হচ্ছে, কৈবেল বাঙালি থেকে কৈবেল গাছের আঠা বলে, আর এটা इंग्लिश থেকে उड़ा पेड़ का गम, इसमें काजल लगा दिया मैंने और इसमें अभी पानी थोड़ा सा दिया और जहाँ पे मैंने इंग्रेव किया है वो इंग्रेव के अंदर काजल भर जाएगा। अब और उसके बाद अब जितने बार भी वॉश करने से ये काजल नहीं जाएगा, एक बार से पूरा परमानेंट हो जाएगा। ये एक हमारे पट्टचित्र का साइड फेस का ये ट्रैक वन बार्स होती है, जो पहले हम मिट्टी में एक डाइस करके ना बार्स प्रोसेसिंग करके वो पेपर डाल के इसको निकालना पड़ती है। जब वो हो जाती है तो इसका वो फेस वगैरह सही से नहीं आती है, इसलिए काउडंग में इसको प्रोसेसिंग बनाना पड़ती है। फिर इसके ऊपर पेपर लगा के इसके ऊपर पेंटिंग बनती है। ये भी वॉशेबल रहती है, मतलब गार्डन में बालकनी में कहाँ पे हैंगिंग कर सकती है। इसका कॉस्ट रहती है 250 रुपीज़ सर। এরপর আমরা চলে এলাম হোটেলে আর চলছে দুপুরের খাওয়া দাওয়া। আজকের মেনুতে রয়েছে গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, রয়েছে এঁচোড় চিংড়ি, কই মাছের ঝোল আর রয়েছে চাটনি। এরপর বিকেলবেলা গরম গরম চা ও পনির সাসলিক খেয়ে বেরিয়ে পড়লাম আশেপাশটা ঘুরে দেখতেও তার সাথে কিছু কেনাকাটি করতে। পুরীতে কিন্তু প্রচুর মিষ্টির দোকান রয়েছে, রয়েছে গাঙ্গুরাম, রয়েছে নৃসিংহ, এছাড়াও আরও অনেক মিষ্টির দোকান রয়েছে যেখান থেকে কিন্তু তোমরা পুরী স্পেশাল খাজাও পেয়ে যাবে। এরপর চলছে রাতের ডিনার। খুব ভালো, এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট। আমরা এই ট্রাভেল এজেন্সির সাথে আবার যেতে চাই। কেমন লাগছে বল? খুব ভালো এক্সপিরিয়েন্স, একদম দারুণ। খাবার দাবারটা ভীষণ ভালো, ভীষণ ভালো, খুবই ভালো। ঘোরা বেড়ানো তো একদম একদম খুবই ভালো, মানে সব কিছু ম্যানেজমেন্ট টিম অনেক, মানে ভীষণই ভালো বলতে গেলে ম্যানেজমেন্ট টিম। আর ওই রিন্টু দা এদের কথা তো বলতেই হয়, সত্যি বলতে হয়, ওরা যা করছে। আর বিশেষ করে আমার মেয়ের খাবারটাও আলাদা করে তৈরি করে দিচ্ছে, সেটা আমার আর টেনশনই নিতে হচ্ছে না। মেয়ের বয়স মাত্র 9 মাস, 9 মাসের খাবার এখনই হচ্ছে, ওরাই করে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকে পুরী ভ্রমণের তৃতীয় দিন, ট্রেন নিয়ে তৃতীয় দিন। আমাদের আজকের দর্শনীয় স্থান ছিল রঘুরাজপুর করে আমরা দুপুরে 1টার মধ্যে পৌঁছে গেছি। তারপরে দুপুরে মধ্যাহ্নের ভোজন পরে আজকে যে একটা বিশেষ দিন অমাবস্যায় কিছু কিছু যাত্রী এই অমাবস্যায় যে জগন্নাথের কালীর রূপ সেটা দর্শনের জন্য তারা দর্শন করেছেন। তারপর এখন আমাদের ডিনার চলছে। ডিনার আছে বাসন্তী পোলাও, চিকেন চাপ, পনির, চাটনি, পাঁপড় ইত্যাদি রয়েছে। অপূর্ব লাগছে, অ্যারেঞ্জমেন্ট নিয়ে কোনো কথা হবে না।
সেই জন্য বারবার গৌড় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথেই আসতে চাই এবং তোমরাও সবাই এসো। এরপর আমরা সকলে চিল্কা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। শুধু চিল্কা নয়, রয়েছে আরও কিছু সাইট সিন। এই সমস্ত সাইট সিন ঘুরে আমরা এই হোটেলটিতে লাঞ্চ করব। হোটেলের সিস্টেম হচ্ছে যাওয়ার আগে থেকে এখানে বুক করে রেখে যেতে হবে। আমরা এখন পৌঁছে গেছি অলরনাথ মন্দির বা আলবর্ণনাথ মন্দিরে। এটি একটি হিন্দু মন্দির যা বিষ্ণুকে উৎসর্গীকৃত এবং পুরীর কাছে ওড়িশার ব্রহ্মগিরিতে অবস্থিত। আষাঢ়ের কৃষ্ণপক্ষের সময় স্নানযাত্রার পরে যখন ভক্তদের তার পুরীর মন্দিরে জগন্নাথের কেন্দ্রীয় আইকন দেখতে দেওয়া হয় না, তখন কিন্তু এই মন্দিরটি ভিড় হয়ে যায়। এরপর আমরা পৌঁছে গেছি চিল্কা। কি অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে হাঁটতে, কি অসম্ভব সুন্দর লাগছে চারিদিকটা। এরপর আমরা সকলে বোটে উঠে পড়েছি এবং অপেক্ষায় রয়েছি কখন এক ঝলক একটু ডলফিন দেখতে পাবো। কি দুর্দান্ত লাগছে দেখো। আমরা আমাদের বোট থেকে খাবার ছুঁড়ে ছুঁড়ে সিগালসে দিচ্ছিলাম আর তারা ঠোঁটে করেই ক্যাচ নিচ্ছিল। ভালো লাগছে, ভালোই লাগছে। আমরা গৌড় ট্যুর ট্রাভেলসে ঘুরতে এসেছি, আমাদের খুবই আনন্দদায়ক। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম তো ভীষণ এক্সাইটেড। খুব ভালো লাগছে, খুব সুন্দর অ্যাটমসফিয়ার, চারপাশে একটুও গরম লাগছে না। কলকাতায় যত গরম ভেবেছিলাম এখানে এসে খুব কষ্ট হবে, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আমরা গৌড় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে গত 6 তারিখে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে আমাদের পুরী ভ্রমণের তৃতীয় দিন। আমরা খুব সকালবেলায় চিল্কা হ্রদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এই মুহূর্তে আমাদের মোট সহযাত্রীদের কিছুজনই সঙ্গে এসেছি। অসাধারণ অভিজ্ঞতা গৌড় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আসার। এখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত, সকালবেলা ঘুম থেকে উঠে জল খাবার, মধ্যাহ্নভোজনের সঙ্গে সঙ্গে আনন্দ, এন্টারটেনমেন্ট এবং এই যে একটা গ্রুপ হয়ে আত্মীয় হয়ে যে ঘোরাটা। এবং আমরা চিল্কায় সকলেই জানি ডলফিন দেখার উদ্দেশ্যে এসেছি, কিন্তু জানি না কখন দেখতে পাবো। আর না পেলেও আমরা যথেষ্ট মজা করছি, এই মজাটা আমাদের চলবে এবং এটা গৌড় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসলেই পাওয়া যায়। এরপর ফাইনালি আমরা ডলফিন দেখতে পেলাম, কিন্তু সেটা একটা নয়, বেশ অনেকগুলো ডলফিন। কি দুর্দান্ত লাগছিল দেখতে, আর আমরা তো আনন্দে আত্মহারা। দেখো দেখো কি সুন্দর লাগছে। সত্যি আমরা ভাবতেই পারিনি যে এতগুলো ডলফিন আমরা দেখতে পারবো। আমরা শুনেছি অনেক লোকেরা বলেছেন যে তারা এসছেন অথচ ডলফিন দেখতে পারেনি, কিন্তু আমরা পেয়েছি। এরপর চলছে বোটে নাচ গান আনন্দ। এই নাচ গান আনন্দ কিন্তু শুধুমাত্র গৌড় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসলেই পাওয়া যায়। ঘোরা বেড়ানো তো আছেই, মানুষ ঘুরতেই তো এসছে, তার সাথে কিন্তু হাসি মজা আনন্দ ফ্রি। আমরা এখন পৌঁছে গেছি রাজহংস দ্বীপে। রাজহংস দ্বীপ অবস্থিত চিল্কা হ্রদ ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে। আমরা চলে এসেছি এখন ইন্টারপ্রিটেশন সেন্টারে। চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি। এখানে রয়েছে বড় বড় অ্যাকোয়ারিয়াম, যেখানে রয়েছে প্রচুর মাছ। এখানে চিল্কার সম্পর্কে কিন্তু পুরোটাই বলা রয়েছে, চিল্কা ডেভেলপমেন্ট সম্পর্কে বলা হয়েছে। এছাড়াও এখানে একটা শো হয় শর্ট ফিল্ম টাইপের, এটাও কিন্তু পুরোটাই চিল্কার ওপরেই করা হয়েছে, চিল্কার ডেভেলপমেন্টের ওপরে করা হয়েছে। তোমরা কিন্তু চিল্কা গেলে অবশ্যই এই জায়গাটায় ঘুরে এসো, এখানে চলছে শো। এরপর আজকে রাতের ডিনারে রয়েছে চিকেন বিরিয়ানি, রায়তা ও স্যালাড। এরপর পরের দিনের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম
পরোটা, রয়েছে আলুর দম, আর রয়েছে স্যালাড, আর তার সাথে রয়েছে আচার। উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা হলো কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট কতগুলি গুহার সমষ্টি, যার প্রত্নতান্ত্রিক, ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে এবং এর অবস্থান ভারতের ওড়িশা প্রদেশের ভুবনেশ্বর শহরের নিকটে। আমাদের মেনুতে রয়েছে গরম ভাত, শুক্তো, ডাল, খিচুড়ি, আলু ভাজা, ট্যাংরা মাছের ঝাল, তারপরে রয়েছে ভেটকি মাছের পাতুরি, চাটনি, পাপড়। যারা উদয়গিরি খণ্ডগিরি গেছেন তাদের লাঞ্চটা প্যাক করে দিয়ে দেওয়া হয়েছে, আর যেই সমস্ত প্যাসেঞ্জাররা যাননি তারা কিন্তু দুপুরবেলা হোটেলেই লাঞ্চ করছেন। আর এই হলো আজকের দুপুরের মেনু। তোমাদের তো অলরেডি জানিয়ে দিয়েছি মেনু, আর একটু দেখিয়েও দিলাম। লাগলো তোমার পুরো ট্যুর? এরপর আমরা চলে এসেছি রাতের ডিনার করতে। ডিনারে আছে গরম গরম ভাত, ডাল, নবরত্ন, রয়েছে বেগুন ভাজা, আর রয়েছে মাটন। আহা, কি দারুণ কালার এসছে না, দেখেই যেন জিভে জল চলে আসছে। আর রয়েছে চাটনি। কেমন লাগলো? আর ডলফিনগুলো তো দেখতে পেলি? দেখতে পেয়েছিস তো ডলফিন? আচ্ছা, থ্যাংক ইউ। আজ হচ্ছে আমাদের ট্যুরের শেষ দিন এবং আমরা সকালবেলা স্নান টান করে কিচ্ছু না খেয়ে পুরীর মন্দিরে পুজো দিতে চলে এসেছি। ভারতের 4 ধাম বদ্রীনাথ, দ্বারকা, শ্রীক্ষেত্র, জগন্নাথ ধাম এবং রামেশ্বর, এর মধ্যে শ্রীক্ষেত্র পুরীর অন্যতম। পুরাণে কথিত আছে প্রভু জগন্নাথ বদ্রীনাথে স্নান করে, দ্বারকায় বেশভূষা করেন, পুরীতে অন্নগ্রহণ করেন এবং রামেশ্বরে শয়ন করেন। পুরীর রন্ধনশালা বিশ্বের সবথেকে বড় রন্ধনশালা, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষের জন্য খাবার তৈরি হয়। আর রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা, যা সর্বদা বায়ুর বিপরীত দিকে উঠতে দেখা যায়, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। পুরীর মন্দির সম্পর্কে তোমাদের ছোট করে জানালাম। এরপর আমরা চলে এসেছি হোটেল, আর এসেই আমরা করছি ব্রেকফাস্ট। এরপর আমরা চলে এলাম ডাইরেক্ট লাঞ্চে। তুমি খাচ্ছ তো? গরম ভাত, ডাল, বিনস আর আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, দই কাতলা, রয়েছে পমফ্লেটের পাতুরি, রয়েছে চাটনি, চাটনি, রয়েছে পাপড় এবং রয়েছে মিষ্টি, পুরী স্পেশাল মিষ্টি মাদানা মহান। অভিজ্ঞতা গো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই নিয়ে আমি 2টো ট্রিপ করলাম। আগেবারে পুরীতেও এসেছিলাম, এসেছি। এবছর এবারে আরও বেশি মজা করেছি। প্রথমত চিল্কাতে ডলফিন দেখতে পেয়েছি, আদার্স সাইটসিং খুবই ভালো ছিল। আর খাবার পরিষেবা তো অসাধারণ, রান্না বান্না সব কিছু খুবই ভালো। তার জন্য যা পরিষেবা পেয়েছি গো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ইয়ার আবার আমার কোনো অবশ্যই আসবো। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো লেগেছে, ভীষণ এত আনন্দ পেয়েছি। আর এখানকার সব কিছু ভালো, আমাদের ভীষণ ভালোভাবে খাওয়া দাওয়া, থাকার জায়গা সব কিছু একদম ভীষণ ভালো। খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি। আজকে আমরা রওনা হয়ে যাচ্ছি, আবার দেখি সামনে বছর আসার চেষ্টা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সমস্ত কিছুই ভালো, এড়ানো প্লাস ঠাকুর দেখা, ওখানকার ম্যানেজমেন্টের যে ব্যবস্থাপনা সমস্তই খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করবো আবার পরবর্তী যেন আসতে পারি। এই হলো বাপি কাকু, বিজয় কাকু, সুনীল কাকু ও রিন্টু কাকু। সুনীল কাকু যদিও এই একই ফ্রেমে নেই, এনারা ছাড়া আমাদের ট্যুরগুলো এত ভালো করে হওয়াই সম্ভব ছিল না। এনারা আমাদের প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর রান্না করে খাইয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো হয়েছে, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে।
হ্যাঁ, হাসতে হাসতে যেমন আনন্দ করতে করতে এসেছি, আবার হাসতে হাসতে আনন্দ করতে করতেই যাচ্ছি। যদি সুযোগ পাই আবার আসবো। খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খুব ভালো, খাওয়া দাওয়া খুবই ভালো, ভালো না খুবই ভালো। নেক্সট আবার কি প্রোগ্রাম হয় আবার আসবো। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো, আমি অনেকগুলো ফ্রেন্ডসও পেয়ে গেছিলাম এখানে, তো খুবই ভালো ছিল। থ্যাংক ইউ। ভালো লাগলো, আরেকবার জগন্নাথের কাছে আসার আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছি এবং পৌঁছেও গেছি কলকাতা স্টেশন। এরপর আমরা রওনা হয়ে গেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। সেই চেনা রাস্তা, চেনা শহর। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন গো ট্যুর অ্যান্ড ট্রাভেলস।